লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভোট প্রচারে বেরিয়ে দক্ষিণপন্থী রাজনৈতিক দলের বেশিরভাগ প্রার্থীদেরই দেখা যাচ্ছে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে ভোট প্রচারে বেরোচ্ছেন। এসবের থেকে এক ধাপ এগিয়ে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ শুক্রবার ভোট প্রচারে বেরোনোর আগে তিনি নাগা সন্ন্যাসীদের দিয়ে পূজা অর্চনা করে বেরোলেন ভোট প্রচারে। উত্তরাখণ্ড থেকে আরামবাগে এসেছেন এক নাগা সন্ন্যাসী, তার পা ছুঁয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে প্রখর রৌদ্রের মধ্যে ভোট প্রচারে বেরোন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। হরিদ্বার থেকে বিশেষভাবে আসেন নাগা সন্ন্যাসীর দল। এই ঘটনাটাকে কোনো অলৌকিক ঘটনার থেকে কম কিছু মনে করছেন না মিতালি। আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের এই শুভক্ষণের শুভ দিনে, আজকে 19/4/2024 শুভ লগ্নে দাঁড়িয়ে মনে করি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটলো। যে ঘটনা হলো, হরিদ্বার থেকে একজন নাগা সাধু বাবা এসেছিলেন আমার বাড়িতে আশীর্বাদ দিতে। উনি টিভির পর্দাতে দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ ধন্য কে প্রার্থী মিতালি বাগকে টিভির পর্দায় দেখে যে প্রত্যন্তর গ্রামের মেয়ে, একেবারে প্রত্যন্তর গ্রামের মেয়ে, সেই মেয়েটাকে দেখার জন্য নয়, শুধু ছুটে এসেছেন সুদূর হরিদ্বার থেকে আশীর্বাদ করতে। তিনি প্রাণ খুলে আশীর্বাদ করে গেলেন। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করলেন। এটা আমার মনে হয় এর থেকে এত বড় প্রাপ্তি বোধে আমার জীবনে খুব কমই আছে। এটা বড় একটা প্রাপ্তি। এই জন্যে আমি বললাম যে এটা আমার জীবনে একটা অলৌকিক ঘটনা হিসাবে থেকে যাবে। শুক্রবার সকালে নাগা সন্ন্যাসীকে সাষ্টাঙ্গে প্রণাম করেন মিতালি। একই সঙ্গে দেখা যায় পা ছুঁয়ে প্রণাম করে কিছুটা ইমোশনালি কেঁদে ফেলতে তাকে। তবে সন্ন্যাসীর আশীর্বাদ নিয়ে আবারও পুরোদমে প্রচার শুরু করেন মিতালি বাগ। এই বিষয়ে তৃণমূলের প্রার্থী মিতালি বাগ তিনি জানান, সন্ন্যাসী তাকে টিভির পর্দায় দেখেছিলেন। গ্রামের একজন গরিব দুঃখী ভিখারি মেয়ে ভোটে দাঁড়িয়েছে, তাই তিনি তাকে আশীর্বাদ করতে সুদূর উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ছুটে এসেছেন আরামবাগে তার বাড়িতে। এই যে ঘটনার সাক্ষী তিনি হয়েছেন তা গোটা জীবনের অলৌকিক ঘটনার সমান তার কাছে। ওনাকে আমি প্রণাম করলাম। উনি আমার বাড়িতে জল বাতাসা খেলেন। এটা তো আমি অনেক বেশি আপ্লুত হয়েছি। তার কারণ সবসময় ছোট জাত, নিচু জাত হিসাবে অনেক অপমানজনক কথা বলা হচ্ছে, মাটিতে মিশিয়ে দেওয়ার এক প্রকার চেষ্টা চালিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে হরিদ্বার থেকে ছুটে এলেন সেই গ্রামের একদম গরিব দুঃখীর বাড়িতে, ছোট জাতের বাগদি পরিবারের একটা মেয়েকে আশীর্বাদ দিতে। এটা একেবারে আমার জীবনে একটা অনন্য নজির। ওনার আশীর্বাদ আমার সারা জীবন, আমি যতদিন বাঁচবো ওনার এই আশীর্বাদকে মাথায় নিয়ে আমি বাঁচবো। সন্ন্যাসীর আগমনে বাড়তি মনোবল পেয়েছেন যে মিতালি, তা বলাই বাহুল্য। আবারও পুরো দমে তিনি নেমে পড়েছেন ভোটের প্রচারে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।